তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন। তো আমি যেহেতু আপনাদের কম্পিউটার দিয়ে দেখাবো, তো আপনারা চাইলে ফোনেও এটি করতে পারেন। ফোনেও আপনারা এইভাবেই, আমি আজকে যেটা দিয়ে দেখিয়ে দেবো, যে ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দেবো, আপনারা চাইলে ওই ওয়েবসাইটটিও ফোনেও কিন্তু ইউজ করতে পারবেন। তো আর যারা কম্পিউটার আছে তাদের তো কোনো সমস্যা নেই, তারা অ্যাডোব ফটোশপ বা বিভিন্ন ধরনের ফটো এডিটিং সফটওয়্যার আছে, এখান থেকে আপনারা চাইলে করতে পারেন। তো আমি যে ওয়েবসাইটটি দেখিয়ে দেবো ওটা কিন্তু ফোনেও করা যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই ক্রোম ব্রাউজারটি অর্থাৎ গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। এবার এখানে লিখে সার্চ করব canva.com। যেহেতু আমি ক্যানভা দিয়ে কাজ করি, তো আপনাদের ক্যানভা এই ওয়েবসাইটটি দিয়ে দেখাবো। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, যেমন ভিডিও, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেইল। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন ইউটিউব, যেমন ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল লোগো, এরপর আছে টিকটক, ইনস্টাগ্রাম লোগো, বিভিন্ন ধরনের অপশন আছে। আপনারা যদি নতুন এখানে আসেন, তাহলে আপনারা যদি ইউটিউব থাম্বনেইল খুঁজে না পান, তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইউটিউব থাম্বনেইল দেখা যাচ্ছে। সো আগে যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি, তাই এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি খুঁজে না পান, তাহলে এখানে এই যে এখানে সার্চ করবেন। এখানে দেখুন নিচে আমি সার্চ করেছিলাম, তাই ওখানে দেখাচ্ছে। এবারে চলে এসেছি ইউটিউব টেমপ্লেট করি। এখান থেকে আপনারা যে কোনো একটি পছন্দের টেমপ্লেট চুজ করে নেবেন। তো আমি একটা চুজ করে নিই, তো এটাই ভালো লাগলো, এটাই নিলাম। কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করলাম। এবার এখানে একটু ওয়েট করেন, কাজটি দেরি হবে। তো এখানে কিন্তু চলে আসে। এখানে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনারা আমার মতো এরকম টেমপ্লেট, যেমন আমি একটা লোকের ছবি দিচ্ছি, আপনারাও কিন্তু এরকম একজনের ব্যক্তির ছবি বা মেয়ে মানুষের ছবি দিতে পারেন। সো আপনারা যদি চান যে আমাদের নিজের ছবি দেব, তাহলে অন্য কোনো একটি ওয়েবসাইটে গিয়ে বা ফটো এডিটিং সফটওয়্যার থেকে আপনারা একটি ভালো ছবি তুলবেন। পরে আপনাদের ওই ছবিতে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিবেন। তো প্রথমে এখানে এসে আপলোড দিবেন, যেমন আমি আপলোড ফাইলে ক্লিক করলাম। এখানে আমি যদি একটি ছবি নিতে চাই, তো ছবি কোথায়, তো এখানে ছবিটা খুঁজে পাচ্ছি না, ওয়েট করেন একটু। তো এই যে এখান থেকে যদি আমি একটি পিকচার নিই, তারপর আমি একটি পিকচার নিলাম। এই যে এই পিকচারটা আমি সিলেক্ট করলাম এবং ওপেন করে দিলাম। ওপেন কিন্তু হচ্ছে, দেখুন এখানে আপলোড নিচ্ছে। আপলোড নেওয়ার পর কিন্তু এখান থেকে আমি এখন এই যে দেখুন এখানে আমি বসিয়ে দিছি। আপনাদের ছবিও কিন্তু এরকমভাবেই বসিয়ে দেওয়া যাবে। তো আমি আপনাদের একটি সাপোজ দেখালাম যে কিভাবে করতে হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এরপর আমি এটাই ব্যবহার করব। তো আপনারা একটি বিষয় দেখতে পাচ্ছেন, যেখানে ক্যানভা লেখা আছে, যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু ক্যানভা লোগো দেওয়া আছে। সো আপনারা এরকম লোগো দেওয়া থাকলে ওই ব্যক্তিকে নেবেন না, বা অন্য একটি টেমপ্লেট ব্যবহার করবেন। তো এখানে আমি দেখব, এখানে আমি বিভিন্ন ধরনের কিছু নিতে পারি, যেমন আমি একটি ফুলের ছবি নেব। তো এখানে আমি ফুলের ছবি নিচ্ছি। এখান থেকে আমি একটি ছবি নেব। এটা কিন্তু পিকচার নয়, এটা কিন্তু গ্রাফিক্স একটা বিষয়। এখান থেকে আমি একটু হালকা করে দেবো, যাতে সাপ সাপ দেখা যায়, অর্থাৎ জল সাপ যাকে বলা হয়, জল সাপের মধ্যে দেখা যায়। তো করে দেবো একটু। তো নিলাম, পাশে বসিয়ে দিলাম। এবার এখানে কিন্তু আপনারা আপনাদের যে বিষয় ভিডিও তৈরি করবেন, ওই বিষয় কিন্তু আপনারা এখানে লিখবেন।
তো এখানে artlist.io আপনাদের ইচ্ছে মতো এখানে সাজাবেন, কেমন করলে বেশি ভিডিওটি ভালো হবে। এখান থেকে আমি একটি ফ্রেম নিয়ে নেব, সরি এটা না, artlist.io এটাই নিয়ে নিলাম। আপনি যদি চান যে এখানে ফ্রেম ব্যবহার করব, ফ্রেমে কিছু লিখব বা ফ্রেমে লিখলে ভালো হবে যদি মনে করেন, তাহলে ফ্রেম নিতে পারেন। তো আমি একটি নিয়ে নিলাম, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে না, তো আমি এটা আমি নেব না। তো আমি ডিলিট করে দেব। আমি এখানে কিছু লিখব, তো ডিলিট করে দিলাম। এবার আমি এখানে কিছু নিব না, তো ফুলটা চলে গেছিল, তো আবার নিয়ে এলাম। ফুলটা আমি একটু জলছাপের মতো করে দিলাম। এবার আমি এখানে লিখতে পারি বিভিন্ন বিষয়, যে আমি কি বিষয় নিয়ে ভিডিও আপলোড দিব। তো সাপোজ আমি এখানে লিখব, কিভাবে আপনি ফেসবুক পেজ তৈরি করবেন। ফেসবুক আইডি তৈরি করবেন। তো আমি এখানে লিখলাম। এবার আমি লেখাটাকে একটু উপরের দিকে নিয়ে লেখাটাকে একটু ছোট করে দিব। দেখতে পাচ্ছেন, ছোট করে দিলাম। এবার এটাকে কিন্তু আমি কালার দিতে পারি, যেমন আপনি চাইলে লাল, নীল, যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি এটিকে একটু কালার দেব। এটা একটু নিচের দিকে নিয়ে গেলাম, একটু নিচের দিকে, পাশের দিকে নিয়ে গেলাম। এবার এখানে যদি আমি একটু কালার দিতে চাই, তো প্রথমে বোল্ড করে নেব। তারপর দেখতে পাচ্ছেন এ লেখা আছে এবং কালার দেওয়া আছে, এখানে আমি কালার দিতে পারবো। তো কালার দেওয়ার আগে কিন্তু প্রথমে আমাকে লেখাটিকে বোল্ড করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো কালার দিয়ে দিচ্ছি। এবার এভাবেই আপনি সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো। এবার আমি একটি ইউটিউবের লোগো নিয়ে নেব, চলে আসছে। এবার আমি একটি ইউটিউব লোগো নিয়ে নিলাম। এবার আমি পাশে লিখে দেবো ইউটিউব। হেডিং ইউটিউব লিখলাম। ইউটিউব লেখার পর এখানে নিচে বসিয়ে দেবো, ইউটিউব লোগোটার পাশে বসিয়ে দেবো। বসানো হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি আপনার পছন্দ মতো লোগো অর্থাৎ ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। আর পাশের ওই ছবিটা আমি আবার বলি, আপনারা এখানে চাইলে আপনাদের নিজেদের ছবি বা যে কোনো ধরনের ছবি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে একটি সুন্দর থাম্বনেইল তৈরি করবেন। আমি সাপোজ আপনাদের দেখিয়ে দিলাম যে এখান থেকে কিভাবে করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।